বুঝলেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমি ভালো নাই, লাইভটা শুরু করতে অনেক কাহিনী হয়ে গেল। আগে তোমাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে নেই। গ্রুপ সিলেক্ট করা আছে তো ঠিক? এটা হুম, না, শোনা যাবে না। এখন তো পড়া ক্লিয়ার আছে। আর গ্রুপে লিঙ্কটা দিছো? আমাকে দাও তো ফোনটা। এখন সমস্যা হবে না ইনশাল্লাহ, লাইভ যেহেতু চালু হয়েছে। ভাই ক্লিয়ার আছে নাকি? তুমি এত পিছনে কেন? এখন আই হোপ ঠিক আছে, তোমরা সবাই যুক্ত হও। মরিয়ম আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত যুক্ত হও, ক্লাস শুরু করতে করতে তো অনেক সময় চলে গেল আমাদের। দরজাটা লাগাই দাও। এখন আই হোপ ঠিক আছে, তোমরা সবাই যুক্ত হও। মরিয়ম আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত যুক্ত হও, ক্লাস শুরু করতে করতে তো অনেক সময় চলে গেল আমাদের। দরজাটা লাগাই দাও। নয়েজ ঠিক আছে, নয়েজ আসতেছে না। হ্যাঁ, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আশা করি এখন মোটামুটি লাইভ সহ সাউন্ড টাউন্ড সব ঠিক আছে। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জানাও, কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, আমি দেখতেছি। আই হোপ আশা করি এখন মোটামুটি লাইভ সহ সাউন্ড টাউন্ড সব ঠিক আছে। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জানাও, কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, ঠিক আছে। তোমার স্পিকার আছে দুর্জয় প্রার্থনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ সুদীপ। আচ্ছা চলো, সাউন্ডটা কমায় দাও। মোটামুটি ওকে। ইনশাল্লাহ আজকেই সমস্যা হচ্ছে। আর কালকে থেকে বলতে আজকে রাতে যদি আবার লাইভ নেই, আর আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, বুঝছো? আমাদের সবকিছু ঠিক ছিল, বাট লাস্টে এসে মাইক্রোফোনটার চার্জ শেষ হয়ে গেছে, আমরা দেখি নাই। দ্যাটস আজকে এত কাহিনী করা লাগলো, অন্যথায় কোনো কাহিনী করা লাগতো না। ওকে, তো আমরা গত ক্লাসে মোটামুটি 6টা কিওয়ার্ড সম্পর্কে জানছিলাম, ইরর মানে এক্সেপশন এবং ইরর হ্যান্ডেলিং করার জন্য, তাই না? তার মধ্যে একটা ছিল, নাম্বার 1 ছিল কি ট্রাই, তাই না? TRY, ট্রাই ছিল। 2 নম্বরে ছিল হচ্ছে একসেপ্ট। একসেপ্ট 3 নম্বরে ছিল অ্যাসার্ট। 4 নম্বরে ছিল কি রেইজ, তাই না? রেইজ। 5 নম্বরে ছিল ইলস। এবং নাম্বার 6 ছিল হলো ফাইনালি। ফাইনালি আমাদের মোটামুটি এই কয়েকটা ইয়া ছিল, কিওয়ার্ড ছিল। এগুলো সবগুলোই কি বলতো, সবগুলো হচ্ছে কিওয়ার্ড। একটা করে কিওয়ার্ড সবগুলো, তাই না? একটা করে কিওয়ার্ড সবগুলোই। তো মোটামুটি তোমরা এইটা সম্পর্কে জানছো, এটা সম্পর্কেও জানছো। যদি এই 4টা কিওয়ার্ড সম্পর্কে জানো না, এবার একটু ধারণা দিয়েছিলাম আমি অ্যাসার্ট কেন ব্যবহার করা হয়, রেইজ কেন ব্যবহার করা হয়, তাই না? তো আজকে আমরা হচ্ছে বাকি 4টা আলোচনা করবো, ঠিক আছে? এবং দু একটা প্রোগ্রামও দেখবো এদের মাধ্যমে। এবং শুধু এই 2টা না, এই সবগুলা মিলে একটা প্রোগ্রাম করেও আমরা দেখবো। ওকে,
তো সপ্তম অধ্যায়টা আমরা বের করে নিই, দাঁড়াও। ফাইনালি পাওয়া গেছে, সপ্তম অধ্যায় পাওয়া গেছে। তো এখন আসা হচ্ছে অ্যাসার্ট। অ্যাসার্ট জিনিসটা কি? অ্যাসার্ট যেমন আমরা প্রত্যেকটার বাংলা আগে পড়ছি, তাই না? প্রত্যেকটার কি করছি, বাংলা আগে পড়ছি। যেমন হচ্ছে ট্রাই হচ্ছিল, কি ছিল, এই পাশ থেকে লিখতে হবে। ট্রাই মানে ছিল চেষ্টা, তাই না? চেষ্টা করা। তারপরে ওই এক্সেপ্ট মানে কি বলছিলেন জানো? এক্সেপ্ট মানে কি বলছিলাম ভুলে গেছি। আর অ্যাসার্টের ওরকম একটা মিনিং আছে। অ্যাসার্ট এটা তো দাবি করা। কি করা বলতো? দাবি করা, দাবি করে বসছে। হ্যাঁ, অ্যাসারশন ইরোর, প্রোগ্রামে আমাদের অনেক সময় অ্যাসারশন ইরোর ঘটে। ঠিক আছে, এই ইরোর গুলো আমরা কিভাবে অ্যাসার যে কিওয়ার্ডটা আছে এর মাধ্যমে হ্যান্ডেল করতে পারি সেটা আমরা দেখবো। হ্যাঁ, ওইখান থেকে শুরু করি, অ্যাসার থেকে শুরু করি। দেখো, ফাইনালি মোটামুটি আমাদের এই কয়েকটা কিওয়ার্ড আজকে দেখবো। প্রথমে আসো অ্যাসার্ট। তবে অ্যাসার্টের একটা সিনট্যাক্স আছে। কি আছে? সিনট্যাক্স আছে। অ্যাসার্টের সিনট্যাক্স হলো প্রথমে আমাদের অ্যাসার্ট কিওয়ার্ডটা দিতে হবে। প্রথমে দিতে হবে অ্যাসার্ট, প্রথমে আমাদের অ্যাসার্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, মাস্ট বি, এটা মনে রাখবা। দেন এইখানে আমাদের কন্ডিশনটা থাকবে, যে কোন কন্ডিশনটার ফলে ইরোরটা ঘটবে আর কোন কন্ডিশনটার ফলে ইরোরটা ঘটবে না সেটা থাকবে কন্ডিশন। এইখানে একটা কন্ডিশন থাকবে। কি থাকবে? তাহলে অ্যাসার্ট কিওয়ার্ড ব্যবহার করে যদি আমরা এরর হ্যান্ডেল করতে চাই, এক্সেপশন হ্যান্ডেল করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে আমাদের অ্যাসার্ট নামের একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যাসার্ট কিওয়ার্ডটা ব্যবহার করার পরে কি থাকবে? একটা কন্ডিশন থাকবে, যে কোন কন্ডিশনটা সত্য হলে অ্যাসারশন ইরোরটা ঘটবে, কোন ইরোরটা সত্য না হলে অ্যাসারশন ইরোরটা ঘটবে না, সেই বিষয়টা এইখানে বলা আছে। ঠিক আছে, তারপর আমাদের অবশ্যই একটা কি দিতে হবে বলতো? একটা কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করার পরে যদি কোনো ইরোর উত্থাপিত হয়, কোনো ইরোর রেইজ হয়, তাহলে আমরা কি করবো? যে রেইজ আছে না, রেইজ মানে কিন্তু উত্থাপিত, থ্রো হওয়া, মানে ওই কি বলে, উৎপন্ন হওয়া, তৈরি হওয়া। রেইজ যদি হয় মানে একটা অ্যাসারশন ইরোর যদি তৈরি হয়ে যায়, উত্থাপিত হয়, তখন আমরা কি করবো? এটাকে হ্যান্ডেল করার জন্য যে কন্ডিশন এখানে আমরা দিব, সেটার কারণে যদি ওই আমরা এখানে যেটা দিব ওই কারণটা যদি ঘটে, তাহলে কি করবে? এখানে আমাদের একটা মেসেজ প্রিন্ট করা ইউজারকে দেখাই দিবে। কি মেসেজ হবে এটা? এটা হচ্ছে ওই ইরোর সম্পর্কিত মেসেজ। যেমন আমরা জিরো ডিভিশন ইরোর একটা ছিল, যদি জিরো ডিভিশন ইরোরটা ঘটে তাহলে আমরা ইউজারকে বলে দিতাম যে আপনি জিরো দ্বারা ভাগ করার চেষ্টা করছেন, দ্যাটস জিরো ডিভিশন ইরোরটা ঘটছে, তাই না? অ্যাসার্ট মানে হচ্ছে দাবি করা। কি করা? অ্যাসার্ট মানে হচ্ছে দাবি করা। হ্যাঁ, অ্যাসার্ট কি কেন ব্যবহার করবো? অ্যাসার্ট ব্যবহার করা হয়, অ্যাসার্ট হচ্ছে পাইথন ডেভেলপারদের, যারা ডেভেলপ করে পাইথন, তাদের একটা টুল। কিসের টুল? ডিবাগিং এবং প্রোগ্রামিং টেস্টিং করার একটা টুল হিসেবে ব্যবহার হয়। কেটা? এই অ্যাসার্ট। অ্যাসার্ট কি করে? এই প্রত্যেকটা স্টেটমেন্টের সত্যতা যাচাই করার জন্য দেয় আর কি। প্রত্যেকটা স্টেটমেন্টের সত্যতা যাচাই করতে দেয়। সোজা ভাষায়, বাংলা ভাষায় যদি বলি অ্যাসার্টটা কি, সোজা এটা বাংলা ভাষায় যদি বলি, একদম বুলিয়ান অপারেটর। তোমরা বলছিলে না বুলিয়ান অপারেটর? বুলিয়ান অপারেটর কয়টা? দুইটা না? ট্রু আর ফলস। এক নম্বর হচ্ছে ট্রু, দ্যাটস মিন ওয়ান। দুই নাম্বার হচ্ছে কি বলতো? ফলস, দ্যাটস মিন জিরো। হ্যাঁ, দেখো, যদি আমাদের এই অ্যাসার্ট স্টেটমেন্টটা ট্রু হয় তার মানে কোনো ইরর উত্থাপিত হবে না, আমি হচ্ছে এখানে কোনো এক্সেপশন হবে না। আর যদি ফলস হয় তাহলে অবশ্যই কি এক্সেপশনটা হবে?
এবং আমাদের এইখানে যে মেসেজটা দেওয়া থাকবে সেই মেসেজটা প্রোগ্রামের আউটপুট হিসেবে আসবে কি হিসাবে, এবং এখানে লেখা থাকবে যে অ্যাসারশন এরর, কি অ্যাসারশন এরর, এবং বাকি মেসেজটা দেখা থাকবে। এটা কেমন হবে একটু যদি আমরা দেখি, অ্যাসারশন এররটাই যদি আমরা দেখি, আশা করি তোমার সিনট্যাক্সটা বুঝছো অ্যাসার্টের। এটা করার জন্য প্রথমে ওই যেটা বললাম আমাদের কি দিতে হবে, এই অ্যাসার্ট ব্যবহার করতে হবে, মাস্ট বি। অ্যাসার্ট দেওয়ার পরে এখানে কি বলছিলাম, কন্ডিশন। ধরো এখানে আমাদের একটা এক্স নামের ভেরিয়েবল আছে, কত নামের, এক্স নামের। তাহলে এক্স এর ভ্যালু ধরো কত ধরবা, 20 ধরো। হ্যাঁ, ধরো এক্স এর ভ্যালু 20। এখন তো তুমি এখানে দাও যে এক্স নট ইকুয়াল 20, এক্স এর ভ্যালু যদি 20 না হয় তাহলে এখানে কি দিতে হবে, কমা, এবং এখানে একটা মেসেজ প্রিন্ট করবে। কি মেসেজ, যে প্লিজ ইনসার্ট ইনভ্যালিড, বা ধরো ইনভ্যালিড নাম্বার, আমরা জাস্ট বোঝার জন্য দিলাম ইনভ্যালিড নাম্বার, এই মেসেজটা শো করবে। এই যে এটা দেখো, এখানে আমরা একটা যৌক্তিক মান এখানে করছি, কি করছি, এখানে আমরা একটা প্রিন্ট দিয়ে রাখি, প্রিন্ট আচ্ছা এক্সটাকে প্রিন্ট করার চেষ্টা করবো। যারা অলরেডি করতেছে আমার সাথে সাথে তারা তো খুব ভালো, গুড, ভেরি গুড। দেখো এখানে আমরা কি ব্যবহার করছি, দেখো আগে যদি আমরা যখন ট্রাই এবং এক্সেপ্ট ব্যবহার করতাম তখন কি ট্রাই ব্লকের ভিতরে আমাদের যত কোড চেষ্টা করা যায় সেগুলো রেখে দিতাম, এবং কি করতাম, এক্সেপ্টের মধ্যে এক্সেপ্ট দিয়ে ওই যে ইরোরটা ঘটার সম্ভাবনা আছে সেই ইরোরটাকে ধরতাম, তারপরে একটা মেসেজ পাস করে দিতাম, তাই না? অ্যাসার্ট ওই এক লাইনেই সবকিছু করা যায়। অ্যাসার্ট এবং এই রেস এর মাধ্যমে কি করতে, এক লাইনেই সবকিছু একদম ভ্যানিশ করে দেওয়া যায়। তো অ্যাসার্ট কিওয়ার্ড দেওয়ার পর আমরা যে বললাম যে এক্স নট ইকুয়াল 20, যদি এক্স এর ভ্যালু 20 না হয় তাহলে দেখবা যে ইনভ্যালিড নাম্বার, ঠিক আছে। কিন্তু এই এক্স এর ভ্যালু যদি এক না 0 থেকে 20 বাদ দেয়, 21 থেকে যে কোনো সংখ্যা হতে পারে, হ্যাঁ, 0 থেকে বাদ দিয়া একদম 0 থেকে শুরু করে শুধুমাত্র 20, কি বললাম, শুধুমাত্র এই 20টা বাদ দিয়া, শুধুমাত্র 20টা বাদ দিয়ে যে কোনো সংখ্যা যদি হয় তাহলে কোনো এখানে এসারশন এরর ঘটবে না। আর এই যে এই এক্স এর ভ্যালু আছে না, তখন এই এক্স এর ভ্যালুটা আমাদের কি প্রিন্ট হবে। তোমরা যারা ফোনে অলরেডি আসো বা যারা ফোনে কম্পিউটারে দেখো, ফোন হাতে আছে, তারা হচ্ছে তোমরা সাথে সাথে টেস্ট করতে পারো, চেক করে দেখতে পারো যে আমি যেটা বলতেছি মিলে কিনা, চেক করবে সাথে সাথে। দেখো এখানে এক্স এর ভ্যালু 20, আমরা কি এখানে আমরা জানি যে এসআর দিয়ে যদি আমরা ইরর হ্যান্ডেল করতে যাই প্রথমে এসআর কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, তারপর কি একটা কন্ডিশন থাকবে, মাস্ট বি। এখানে আমরা কন্ডিশন দিচ্ছি যে এক্স নট ইকুয়াল 20, এক্স এর ভ্যালু যদি 20 না হয় তাহলে কি তুমি ইনভ্যালিড একটা ইরর দিবা, এই মেসেজটা পাস করবে যে ইনভ্যালিড নাম্বার, ঠিক আছে, বা আমরা দিতে পারি ভ্যালু ইরর টাইপের যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে। আর যদি এইখানে এই এসআর আমি তোমাদের একটু আগেই বললাম না যে এটা অনেকটা বুলিয়ান অপারেটরের মতো 0 এবং 1, যদি এটা 0 হয় তাহলে কি অ্যাসারশন এরর আসবে না, এখানে আসবে যে অ্যাসারশন এরর, কি আসবে আউটপুটে, অ্যাসারশন আসবে, যে অ্যাসারশন এরর। অ্যাসারশন এরর এখানে ক্লোন চিহ্ন দিয়ে আমাদের এই যে এই লেখাটা দেখাবে ইনভ্যালিড নাম্বার, এটা আউটপুটে দেখাবে, ঠিক আছে। যদি এটা 0 হয়, আই মিন এটা যদি ফলস হয়, ফলস হলে এটা দেখাবে, আর যদি ট্রু হয়, সরি উল্টাটা বলে ফেলাইছি, এইটা ট্রু হবে বাট এইটা না। যদি এটা ফলস হয় তাহলে হচ্ছে কোনো আসবে না, ইরর আসবে না। আর যদি ট্রু হয় ও এক হয় তাহলে এই অ্যাসারশন ইররটা আমাদের থ্রো করবে, কি করবে, থ্রো করবে, রেজ করবে। আর কখন রেজ করবে, যখন এক্স এর ভ্যালু 20 হবে। এই এক্স এর ভ্যালু তুমি এটা এইভাবেও দিতে পারো, তাহলে তোমরা বুঝবা। আমি তো খালি স্ট্যাটিক বুঝাচ্ছি তোমাদের, একটু করে দেখেন, হ্যাঁ, তাহলে ভালো বুঝবা। ধরো এখানে এক্স আছে, এখানে ইন্টিজার নাম্বার নিবা, কার কাছ থেকে, ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, ঠিক আছে। এখানে দাও যে ইন্টার ইওর নাম্বার, ঠিক আছে। এই যে এখন কিন্তু একদম একটা ডাইনামিক্যালি হয়ে গেল। এখন আমরা ইউজারের কাছ থেকে মানে কিবোর্ড থেকে নাম্বারটা ইনপুট নিতে পারবো। তাহলে প্রোগ্রামটা রান করার পরে প্রথম কি আসবে, প্রথম এই লাইনটা আসবে যে এন্টার ইওর নাম্বার, তোমার নাম্বারটা দাও। তো নাম্বারটা যদি আমরা 20 দেই, ডিরেক্ট প্রথমবারে মনে করো যে প্রথমবারে নাম্বারটা আমরা কি দিলাম,
এই নাম্বারটা প্রথমবার আমরা 20 দিলাম, ঠিক আছে। তারপরে পরের লাইন আসবে, ইন্টারপ্রেটার আসে, দেখবে কি এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, অ্যাসার্টেড কন্ডিশন দেওয়া আছে যে x নট ইকুয়াল 20, x এর ভ্যালুটা 20 হওয়া যাবে না। যদি হয় কোনোভাবে তাহলে আমাকে কি করতে হবে, একটা মেসেজ প্রিন্ট করে দিতে হবে, সেটা কি ইনভ্যালিড নাম্বার। এইখানে আসবে যে অ্যাসারশন ইরর ইনভ্যালিড নাম্বার, বাট ইউজার মনে করো যে এটা 0 দিছে, সেটার জন্য আমরা আলাদাভাবে হ্যান্ডেল করতে পারি। বা 1 দিছে, 1 এখানে 20 লিখে রাখি, কমা 21 ডট 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 20টা কাটা যাবে এখানে, কারণ হচ্ছে কি 20টা হইলেই তো আমাদের এখানে 1 হবে, বাট 20 যদি না হয় তাহলে কি হবে, 0 হবে না, আর ফলস হলে কি হবে, অন্য লাইনে চলে যাবে। দেখো এখন আমাদের কি হচ্ছে, ইউজার এক্স এর ভ্যালুটা হয় 1 দিছে, নয়তো 1 থেকে 1 থেকে 19 পর্যন্ত যে কোনো নাম্বার দিতে পারবে আমাদের ইউজার, তাহলে কি এটা ফলস হবে এবং এই যে এক্সটা প্রিন্ট হবে, এক্সটা কি করবে, প্রিন্ট করবে। অন্যথায় এক্সট্রা যদি তুমি এটা 20 দাও, এক্সট্রা কখনোই প্রিন্ট হবে না। আগেই তোমার প্রোগ্রামটা কি করবে, আমরা কি জানি, ইরর মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রোগ্রামকে কি করে, ব্রেক করে, স্থগিত করে, মানে থামায়া দেয়, ঠিক আছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রোগ্রামকে থামায়া দেয়, তো থামায়া যে দেয় এটার প্রমাণ কি, তুমি এটার ভ্যালু 20 দাও, 20 দেওয়ার পরে দেখবা যে এত দূর এই লাইন পর্যন্ত এক্সিকিউট হয়েছে, রান করার পরে ইররটা আসছে আর এক্স এর ভ্যালুটা প্রিন্টে হয়নি, কারণ কি প্রোগ্রাম আমাদের থেমে গেছে অলরেডি। আর থেমে গেলে তো আর এটা আসবে না, ভ্যালুটা আসবে না, তাই না। আর যদি তুমি এটা 20 না দিয়ে অন্য কিছু দাও, তাহলে দেখবা যে তোমার এসব কোনো কিছুই আসে নাই, এই ভ্যালুটা শুধুমাত্র প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তো অ্যাসারটা বুঝছো কি, একটু ফোনটা দাও দেখি, এখানে আসবে না, কমেন্ট কোথায় দেখবো, আচ্ছা এটা খুব বুঝছো, এত কঠিন কেন এই সাবজেক্টটা। আকাশ আজমি, আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কি নতুন আসলা, কেন কঠিন হবে, তুমি সবগুলো ভিডিও মেবি দেখো না, এই জন্য তুমি কঠিন বলতেছো মনে হয়। কঠিন হওয়ার তো কথা না, আর কঠিন হবেও না, সহজ হয়ে যাবে, চিন্তা করিও না। এখন আমাকে বলো এই অ্যাসারশনটা কি বুঝছো, অ্যাসার্টটা কি বুঝছো। কমেন্ট আসে না কেন, আচ্ছা এত পিছনে কেন, কেবল আসলে আনসার, এত পরে আসলে হবে। সৈয়দ সুজত মিল লিখছো ডান, ঠিক আছে ডান, ডান হলো তো ভালো। এটা কি তোমাদের গ্রুপে দিছো, পাইথনের গ্রুপে দিছো, ওইটা দিলেই হবে, ওরা আসলেই হবে আমার কাছে। কই গেল, ভিডিও হারাই ফেলাইছি, লাইট দেখা যাবে, পাইছি পাইছি। হার্ড হার্ড ভাবার কিচ্ছু নাই আকাশ আজমি, আস্তে আস্তে সহজ হয়ে যাবে, চিন্তা করিও না। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা অ্যাসারটা মোটামুটি বুঝলাম, তাই না। আই হোপ অ্যাসারটা বুঝছো, একটু হলেও বুঝছো। তোমাদের কিন্তু ফাইনালে অবশ্যই একটা এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন আসবে, সেটা হচ্ছে হয় হয় বলবে যে অ্যাসার ব্যবহার করে কি প্রোগ্রাম লেখো, নয়তো বা রেইজ ব্যবহার করে, রেইজ কিওয়ার্ড ব্যবহার করে, যে কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করে একটা প্রোগ্রাম করতে বলবে, বুঝছো। এটা একদম লিখে রাখো, অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন পাবা। আর এটাও তুমি কিন্তু ট্রাই আর ইয়া দিয়ে হ্যান্ডেল করে নিতে পারো, এই যে এই প্রোগ্রামটাও ট্রাই এবং এক্সেপ্ট দিয়ে হ্যান্ডেল করে নিতে পারবা, ঠিক আছে। নেওয়ার পর তুমি কি করতে হবে, আমাদের এখানে জাস্ট এখানে লিখতে হবে ট্রাই
এইখানে প্রিন্ট করব কাকে, ওই এক্সটাকে প্রিন্ট করার চেষ্টা করবো এবং এইখানে অ্যাকসেপ্ট, এইখানে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট কাকে ধরবো, এই ইরোরটার নাম কি বলতো, এই অ্যাসারশন ইরোর, তাই না, অ্যাসারশন ইরোর। এইখানে প্রিন্ট করব, প্রিন্ট করবো কাকে, যে কোনো তোমার যে কোনো মেসেজ বা এই মেসেজটা কিন্তু তুমি এখানে প্রিন্ট করে দিতে পারবা। ঠিক আছে, অ্যাসারশনের একটা নাম দাও, ধরো নাম দিলাম এ, শর্ট করে নাম এটা, এই শোনো এটা তুমি এইখানে যে পুরা ইরোরটা থাকবে, হ্যাঁ এই ইরোরটার নামটা কিন্তু তুমি চাইলে ছোট করতে পারো, যে কোনো ইরোরের নাম থাকুক না কেন, ওটা তুমি যদি নাম ছোট করতে চাও বা তোমার নিজের মতো করে নাম রাখতে চাও, তাহলে অ্যাজ নামের একটা কিওয়ার্ড আছে সেটা ব্যবহার করতে হবে। এই ইরোটার পরে যদি অ্যাজ নামের একটা কিওয়ার্ড ব্যবহার করো, যেটা আমরা ইম্পোর্ট করার সময় করতাম, যে ম্যাথ ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এম, মানে ম্যাথের নামটা শর্ট করে আমরা এম বানাইতাম, তাই না, সেরকম এটা তুমি ইরোরের নামটা শর্ট করে যে কোনো কিছু দিতে পারো। ধরো আমি দিলাম পি, ঠিক আছে, ক্লোন। এখন তুমি যদি এই এই ইরোরটা কি ইরোর, এই মেসেজটা ইউজারকে দেখাইতে চাও, তুমি জাস্ট এখানে পি দাও, পি, তাহলে আউটপুটে দেখবা যে এই যে ইনভ্যালিড নাম্বার এটা দেখা যাচ্ছে, কোথায়, আউটপুটে দেখা যাচ্ছে, এটা আউটপুটে দেখতে পারবা। ঠিক আছে, তারপরে তারপরে কি আছে আমাদের, রেস, তাহলে এটা 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 ক্লিয়ার, এটা মুছে দিলাম। আচ্ছা শোনা, আই হোপ বুঝছো। রেসটা পরে বুঝবো আমরা শেষের দিকে, এটা ডান। 3 নাম্বার এসে ইলস, ইলস, ইলস মানে সবাই জানো এটা কি, আমরা যখন ব্রাঞ্চিং স্ট্রাকচার অধ্যায়টা পড়ছিলাম তখন কিন্তু আমরা ইফ ইলস ইলিফ এই সম্পর্কে বিস্তারিত ধারণা পাইছিলাম আমরা, তাই না, যখন আমরা পাইথন প্রোগ্রামিং বইটার ষষ্ঠ অধ্যায় পড়তেছিলাম তখন কিন্তু আমরা যে ইফ ইলস ইলিফ এগুলো সম্পর্কে বিস্তারিত, মানে ব্রাঞ্চিং স্ট্রাকচার সম্পর্কে সমস্ত ধারণা পাইছিলাম, যে ইলস কি, ইলস বলতে বোঝায় হচ্ছে অন্যথায়, অন্যথায়, তাই না, ইলস বলতে বোঝায় অন্যথায়, সেই অন্যথায় আমাদের এই ইরর হ্যান্ডলিং এর কোন কাজে লাগবে, তাই না, কোন কাজে লাগবে সেটাই হচ্ছে আমাদের দেখতে হবে। হ্যাঁ, ধরো আমরা ওই ট্রায়ার কেসে চলে যাই, ট্রাই, ট্রাইয়ের মধ্যে ধরো ধরো আমরা এখানে জিরো ডিভিশন ইরোর যেটা আছে ওই ওই ইরোরটা ঘটাই, হ্যাঁ, এখানে 10 বি সমান সমান 0, সি সমান সমান কি এ ডিভাইডেড বাই বি, এবং প্রিন্ট করব সি কে, অবশ্যই একটা ইরোর অলরেডি ঘটে গেছে এখানে, আমরা ধরবো কাকে দিয়া, এক্সেপ্ট কে দিয়া, এক্সেপ্ট, এখানে কোন ইরর ঘটছে তাহলে আমাদের জিরো ডিভিশন ইরর, তাই না, জিরো ডিভিশন মনে হয় কি হবে, যাই হোক তোমরা দেখে নিও, জিরো ডিভিশন ইরর, নামটা শর্ট করে আমরা, বা শর্ট করতে হবে না, আমরা অন্য কিছু প্রিন্ট করা দিব, শর্ট করার দরকার নাই। তাহলে এটা হ্যান্ডেল করলাম, করার পরে এখানে দিলাম প্রিন্ট, প্রিন্ট তোমার যে মনের মতো যেটা পারো, যে ভাই আপনি হচ্ছে জিরো দিছেন, দেড় সাইডে প্রিন্ট হয় নাই, ডিভাইডেড করা সম্ভব না, তো যদি এই যে এইটুক কাহিনী ঘটে তাহলে তো হ্যান্ডেলটা হয়ে গেল, মেসেজটা শো করলো, তাহলে আমাদের ইলসের কি দরকার, ইলস তো আমরা এখানে ব্যবহার করার কোনো মানে আসে না, তাই না, কিন্তু ইলস আমরা কেন ব্যবহার করবো, আমি ইলসটা এইখানে লেখা দেখাচ্ছি, যদি ওই পাশে সাইড নেই, ইলস আমি এইখানে লিখি, হ্যাঁ, তো ইলস লেখার সিনট্যাক্স কি, প্রথমে ইলস ইলস কিওয়ার্ড ব্যবহার করতে হবে, দেন কোলন চিহ্ন দিতে হবে, এবং 4টা স্পেস দিয়া 1 2 3 4টা স্পেস দিয়া বাকি স্টেটমেন্টগুলো লেখা শুরু করতে হবে, তাই না, এটা আই হোপ তোমরা সবাই জানো। তো ইলস আমরা কখন ব্যবহার করবো এবং কেন ব্যবহার করবো, তাহলে এইখানে আমি ইলসের এখানে একটা জিনিস প্রিন্ট করাই দেয়, যে প্রিন্ট, প্রিন্ট করাই দিব, কি প্রিন্ট করাই দিব, তাহলে এখানে দিতে পারি যে ইওর প্রোগ্রাম ইজ সাকসেসফুল, বা তোমার প্রোগ্রাম ওকে, ওকে আছে যে, এখানে লেখো যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, আচ্ছা যাই লিখলাম, মনে করো যে ডট ডট প্রিন্ট, তাহলে আমাদের এই ইলসটা কখন প্রিন্ট হবে, নাকি সব সময় প্রিন্ট হবে, নাকি হবে না, বা কেন হবে, এই জিনিসটা বোঝার জন্য আমাদের ইলস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, বা আমাদের বলতে পারে যে
ইলস ফাইনালি এবং রেইজ কিওয়ার্ড গুলো ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখো। হ্যাঁ, এই যে আমি শর্টকাট এক্সাম্পল গুলো দিচ্ছি, এগুলো মাথায় রাখো এবং খাতায় উঠায় রাখো। এগুলো সবগুলো মিলে তুমি একটা প্রোগ্রাম লিখতে পারবা। ঠিক আছে, ফাইনালি একটা প্রোগ্রাম লিখতে পারবা। তোমাকে বলতে পারে যে ইলস ফাইনালি এবং রেইজ বা অ্যাসার্ট রেইজ ইলস এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে একটা হচ্ছে কিওয়ার্ড হ্যান্ডেল করে দেখাও বা একটা প্রোগ্রাম লিখে দেখাও। ঠিক আছে, তখন তুমি এই ছোট ছোট প্রোগ্রাম গুলা জোড়া দিয়ে একটা প্রোগ্রাম কিন্তু লিখতে পারবা চাইলেই। ঠিক আছে, তো এগুলো নোট করে রাখিও। তো এখন দেখো ইলসটা আমাদের কখন প্রিন্ট হবে আসলে, নাকি সবসময় প্রিন্ট হবে কখন? যেমন এটা আছে, এখানে তো আমরা ইউরো টিরো সব হ্যান্ডেল করছি, ওকে, মেসেজে প্রিন্ট করছি, ওকে, তাহলে কি আমাদের ইলসটা প্রিন্ট হবে? এই যে এখানে তো প্রিন্ট আছে, এই আউটপুটে কি আসবে? তোমরা যারা আসো করো, দেখবা কি আসবে বলো তো। এই ইলসের আউটপুটটা আসবে না। এখন এই যে অবস্থায় আছে, ইলসের আউটপুটটা আসবে না। কেন আসবে না? ইলস তখনই কাজ করে যখন ট্রাই এবং এক্সেপ্টের মধ্যে কোনো প্রকার এক্সেপশন ঘটে না, আই মিন এরর, কোনো প্রকার ত্রুটি ঘটে না, সবকিছু ওকে, এভরিথিং ইজ ওকে। ঠিক আছে, কোনো প্রকার ঝামেলা নাই এখানে, তখন আমাদের ইলস ব্লক কাজ করে। ঠিক আছে, বাট এখানে যদি কোনো ঝামেলা হয় বা এখানে যদি কোনো এক্সেপশন থাকে বা এরর ঘটে, তাহলে কখনোই হচ্ছে আমাদের ইলস ব্লকটা প্রিন্ট করবে না, পড়বে না। পাইথন কখনোই পড়বে না। যখনই আমাদের এটা ওকে থাকবে, এভরিথিং ইজ ওকে, ফেয়ার এন্ড লাভলি, মানে এটা জিরো ডিভিশন এরর আসছে, তাহলে কি করবে? এটা প্রিন্ট করবে না। আর যদি না আসে, কোনো জিরো ডিভিশন এরর ঘটে নাই, মানে এখানে হচ্ছে 10 নাই, ধরো 2 আছে, 2 আছে, তার মানে কি এখানে কোনো জিরো ডিভিশন এরর ঘটবে? অবশ্যই ঘটবে না। তখন আমাদের এই ইলসটাকে প্রিন্ট করবে। আই হোপ ইলস কখন প্রিন্ট হবে বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে কি আছে দেখো তো, তারপরে আছে ফাইনালি। ফাইনালি মানে কি? ফাইনালি মানে কি? সর্বশেষ। হুম, ফাইনালি মানে সর্বশেষ। কেমন মানে লাগতেছে আজকে লাইটটা, যাই হোক। ফাইনালি মানে হচ্ছে সর্বশেষ, তাই না? এখন কথা হলো এইটুক থাকে, এইটুক দরকার আছে, তার স্কিলসটা আমি হচ্ছে মিশিয়ে দিচ্ছি। স্কিলসটা মিশিয়ে দিচ্ছি, এইখানে লিখে ফাইনালি, তাই না? ফাইনালি মানে হচ্ছে কি? সর্বশেষ, তাই না? শেষ বা শেষে, অবশেষে। ওই যে বলে না, ফাইনালি তোর বিয়েটা হইলো, ফাইনালি তোর প্রেমটা হয়েছে রে, কয় না এগুলা? ফাইনালি তোর প্রেমটা অবশেষে, মানে তার মানে বুঝেছো কি? অবশেষে, সর্বশেষে, অবশেষে ওর প্রেমটা হইলো। হ্যাঁ, সেই ফাইনালি আমাদের কিন্তু এই ইউরোর হ্যান্ডেলিং এর যে চ্যাপ্টারটা আছে, এখানে কিন্তু এই কিওয়ার্ডটাও আছে, এই ফাইনালিরও কাজ আছে। তো ফাইনালি এই ইলসের মতোই একটা কিওয়ার্ড, কখন প্রিন্ট হবে কখন প্রিন্ট হবে না, এই জিনিসটা দেখতে হবে। তো ফাইনালির সিনট্যাক্স কি? প্রথমে আমাদের ফাইনালি লিখতে হবে, ফাইনালি। ফাইনালি কিওয়ার্ডটা লেখার পরে সুন্দর করে ক্লোন চিহ্ন দিতে হবে। হ্যাঁ, দেখো এইখানকার আমাদের এইখানে কি বলে এটাকে, ইরর হ্যান্ডেলিং এর যে অধ্যায়টা আছে, এক্সেপশন এবং ইরর হ্যান্ডেলিং এর যে অধ্যায়টা আছে, শুধুমাত্র অ্যাসার্ট, রেইজ, এই দুইটা কিওয়ার্ড বাদ দিয়ে বাকি চারটা কিওয়ার্ডে কিন্তু ক্লোন চিহ্ন দিতে হবে। মাস্ট বি, তোমাকে ক্লোন চিহ্ন ইউজ করতেই হবে, না হলে ইরর খাবা। ঠিক আছে, সিনট্যাক্স ইরর যেটাকে বলে, সেই ইররটা খাবা। এখানে কি বললাম? ফাইনালি, তাই না? ফাইনালি কখন প্রিন্ট হবে? এখানে ধরো প্রিন্ট দিলাম অবশেষে, অবশেষে, অবশেষে বাঁধিলাম বাসা তোমারই সাথে, তাই না? দেখো, ফাইনালি মানে সর্বশেষ। ঠিক আছে, এখন ও কেমন জানো? ফাইনালিটা কেমন বলবো? ধরো একদম ছোট একটা বাচ্চা, বাচ্চা বলতে মেয়ে মানুষ আর কি, মেয়ে মানুষ তো দেখতে আসে, তাই না? মেয়ে মানুষের ছেলে পক্ষরা দেখতে আসে না। বাবা যদি বলে যে তার মেয়েকে বিয়ে দিব, তাহলে অনেকে অনেক পরিবার থেকে, মানে ছেলে পক্ষ থেকে দেখতে আসে মেয়েকে। এখন এই মেয়ে হচ্ছে অবুঝ, কোন বুঝ, অবুঝ মানে বেশি একটা বোঝে না। ঠিক আছে, এখন এই যে লোক সমাজ আসছে, এই লোক সমাজের মধ্যে কি করতেছে? এই লোক সমাজ আসছে, ওদের সামনে তো চুপ করে থাকা উচিত, বা কোনো কিছু করা উচিত না, খাওয়া দাওয়া দূরের কথা না, চুপ করে একদম বসে থাকা উচিত না। এই লোক মানে কিছু খাবার আছে, ধরো কিছু খাবার আছে, এই লোকগুলোর জন্য রাখে আর কি, মানে ওকে যে দেখতে আসছে,
এখন এই লোকগুলা চলে যদি এই খাবারগুলো এক্সট্রা হয় মানে বাসে, তাহলে কি হবে, এই লোকগুলা চলে যাওয়ার পরে তো এই মেয়েটা খাইতে পারবে, তাই না? খাইতে পারবে মানে চলে গেলে খাবে, তখন কোনো ইয়া মনে হবে না। বাট এই মেয়ে কি করে, ছেলেপক্ষ মানে যারা দেখতে আসছে ওদের সামনেও খায়, চলে গেলেও খায়। মানে ও একদম একটু অবুঝ টাইপের, বেশি একটা বোঝে না যে এদের সামনে খাওয়া যাবে না, এরা গেলে খাইতে হবে, এরকম কোনো কিছু মানে না ও। ঠিক আছে, কি আস্তে আস্তে খাওয়া, খাওয়া শুধু, কার কোনো কথা হবে না। ঠিক আছে, এই ফাইনালি অনেকটা ওইরকম অবুঝ। হ্যাঁ, এই ফাইনালি অনেকটা এরকম অবুঝ। এই মানে তুমি আমাকে দেখতে আসো, তোমরা কি কাহিনী করো করো, খাওয়া, আমি বাদ দিব না। ফাইনালি সেম। এখানে তোমরা ইরোর নিয়ে কি মারামারি করতেছো, এক্সেপশন নিয়ে কি মারামারি করতেছো, আমার এগুলা ভাই দেখার বিষয় নাই। ফাইনালি মানে ফাইনালি সর্বশেষ। তোমরা যদি মারামারি করে ইরোর পাও, তাও আমি প্রিন্ট হব। মারামারি করে যদি ইরোর না পাও, তাও আমি প্রিন্ট হব। ঠিক আছে, তো মারামারি করে যদি পায় তারপরেও প্রিন্ট হবে, আর মারামারি করে যদি না পায় তারপরেও কি হবে, প্রিন্ট হবে। সো এটা মনে রাখবা, যখন আমরা ফাইনালি কিওয়ার্ডটা ব্যবহার করব, যখন আমরা ফাইনাল কিওয়ার্ডটা আমাদের প্রোগ্রামে ইরর হ্যান্ডলিং এর মধ্যে ব্যবহার করব, অবশ্যই মনে রাখবা ফাইনালি ব্লকের মধ্যে যে মেসেজটা থাকবে ওটা সব সময়ের জন্য প্রিন্ট হবে। এলওএস, এখানে ইরর ঘটলেও প্রিন্ট হবে, ইরর না ঘটলেও প্রিন্ট হবে, সব সময় প্রিন্ট হবে। ওই অবুস মেয়েটার মতো, ছেলেপক্ষ থাকলে তো খাওয়া যাবে না, ওর ওইগুলা কোনো জ্ঞান ট্যান নাই। তোমরা এখানে ছেলেপক্ষ আছে, ছেলেপক্ষ নিয়ে ব্যস্ত থাকো, আমার খাওয়া হইলেই হয়। সেরকম এই ফাইনালি একই জিনিস। তোমরা এখানে ইরর পাইছো, ইরর না পাইছো একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো মাথা ব্যথা নাই। আমি হচ্ছে প্রিন্ট হই, আমি হচ্ছে প্রিন্ট হবই, তোমরা কি করো করো, আমার দেখার কোনো বিষয় না, পরোয়া করে না কে। এই ফাইনালি এটা মনে রাখবা, ফাইনালি কিওয়ার্ড ব্যবহার করার মানেই হচ্ছে ওর ব্লকের যে মেসেজটা থাকবে ওইটা হওয়ার হামেশা সব সময়ের জন্য কি হবে, প্রিন্ট হবেই হবে। ঠিক আছে, তো ইলস আর ফাইনালি যেটা বুঝছো কি, ইলস আর ফাইনালি যদি বুঝে থাকো একটু কমেন্টে জানাও, এরপর আমরা রেস শুরু করবো ইনশাল্লাহ। মাত্র 4 জন দেখতেছে। মোটামুটি তো ওরা 20-26 জন রেগুলার ক্লাস করে, ওরা কই, এখানে কেমনে বুঝবো? আচ্ছা কমেন্ট, হাসান ওরা তো ঘুমায় না। আচ্ছা একটু বলো যে হচ্ছে তোমরা কি এই ফাইনালি এবং ইলস কিওয়ার্ডটা বুঝছো কিনা। হ্যাঁ, মোয়েন মোয়েন নাই তো, কে লিখছো, সৈয়দ সুজাত মিল, তাই না? সৈয়দ সুজাত মিল লিখছো, ডান। তার মানে হচ্ছে কি, ফাইনালি এবং হচ্ছে স্লো কানেকশন, নেট কানেকশনের জন্য এটা কাহিনীটা হইলো। নেক্সট থেকে ওইটা অবশ্যই লাগাবা ল্যান্ডটা, এবং ওইখান থেকে হটস্পট দিবা। তাহলে ফাইনালি এবং হচ্ছে ইলস আমাদের ওকে। ঠিক আছে, এখন আমরা রেইজ দেখবো। কি দেখবো? রেইজ। এই 4টা কিওয়ার্ডের আর একটা ভিডিও বানাবো, ওটা হচ্ছে আমাদের পেজে বানাবো পাবলিকলি, তো সবাই দেখতে পারে। তাহলে সব ওকে, এভরিথিং ইজ ওকে। এখন বাদ আছে আমাদেরকে এই যে রেইজ অ্যাঙ্গেল, তাই না? এই রেইজ অ্যাঙ্গেল বাদ আছে, এখন এই রেইজ নিয়ে আমরা হচ্ছে একটু আলোচনা করি। ঠিক আছে, রেইজ, রেইজটাকে সবার পিছনে রাখছি কেন? তাহলে এই রেইজটা পিছনে রাখার কারণ হচ্ছে এই রেইজটা একটু গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, রেইজ মানে উত্থাপিত, সবগুলোরই বাংলা মানে জানছি আমরা, এটা না জানলে ফির কেমন হয়, তাই না? এই হচ্ছে রেইসের বানান, এবং এরা হচ্ছে উত্থাপিত। উত্থা কি বানান জানি, হাবি জাবি, উত্থাপিত আর কি, এরকম একটু দেওয়া, উত্থাপিত। উত্থাপিত ওয়ার্ডই বলতে পারি না, উত্থাপিত। যাই হোক, রেইসের মিনিং হচ্ছে উত্থাপিত। হ্যাঁ, তো এই রেইস একটা এক্সেপশন কখন রেইস হবে, যদি কোন এক্সেপশন রেইস হয়, এক্সেপশনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সে বিষয়টা দেখতে হবে। তো প্রথমে কি করবো আমরা, রেইসের সিনট্যাক্সটা দেখবো, তাই না? এটা একটু কালি হবে, কালি আছে। প্রথমে কি করবো আমরা, রেইসের সিনট্যাক্সটা দেখে নেবো। হ্যাঁ, রেইসের সিনট্যাক্সটা এইরকম অনেকটা, রেইস কিওয়ার্ড মাস্ট বি ব্যবহার করতে হবে, এবং এইখানে কি থাকবে বলতো, এক্সেপশন গুলো থাকবে, এক্সেপশন।
এখানে থাকবে এক্সেপশন, দেন এইখানে প্যারেন্থেসিস থাকবে এবং এখানে একটা মেসেজ থাকবে, একটা মেসেজ থাকবে। তো রেইসের সিনট্যাক্স কি হলো, প্রথমে রেইস কিওয়ার্ড দিতে হবে, তারপর একটা যে কোনো এক্সেপশন থাকতে হবে। সেই এক্সেপশন গুলো কোনগুলো বলতো, আমি তোমাদের মোটামুটি কয়েকটা এক্সেপশনের নাম বলছিলাম, বিল্ট ইন এক্সেপশন, তাই না? সেই এক্সেপশন ধরো এটা হইতে পারে জিরো ডিভিশন বা ভ্যালু ইরর, ইন্ডেক্স ইরর, ফাইল ইরর, ওএস ইরর, উইন্ডোজ ইরর, যে কোনো ইরর হইতে পারে। সেই এক্সেপশনটা কি হইতে পারে, যে কোনো টাইপের একটা এক্সেপশন হইতে পারে। ধরো এখানে হচ্ছে, যখন আমরা এক্সাম্পল দেব তখন বুঝবো। এখন তো আমাদের এটা কি, এটা হচ্ছে সিনট্যাক্স, কার সিনট্যাক্স, এই সিনট্যাক্স গুলো মনে রাখবা। এটা কার, এই রেইসের সিনট্যাক্স। এটা প্রথমে কি থাকবে, রেইস কিওয়ার্ডটা থাকবে, প্রথমে রেইস কিওয়ার্ড থাকবে, দেন একটা এক্সেপশন থাকবে, দেন এখানে হচ্ছে সেই এক্সেপশনাল বা ইরর হ্যান্ডেল করার পরের যে মেসেজটা, সেই মেসেজটা ইউজারকে আমরা দেখাতে যাচ্ছে, সেই কি মেসেজটা আমরা এখানে দিব সেটা থাকবে এখানে। বুঝতে পারছো? তো এটা সিনট্যাক্সটা লেখা শেষ। এখন আমরা একটা এক্সাম্পল দেখি টুকুস করে। আমরা এখানে ওইটা ঘটাইতে পারি, জিরো ডিভিশন ইরর ঘটাইতে পারি, হাবি জাবি যে কোনো, ধরো এক্স সমান সমান 10 আছে, ঠিক আছে? 10 না, ধরো এক্স সমান সমান আমরা যদি 10.20 দিয়ে ফেলাইছি, ঠিক আছে? হ্যাঁ, বাট এইখানে আমাদের ধরো 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 একটা ডাইনামিক মান নিতে হবে, তাহলে বুঝতে পারবা। ইন্টিজার ইনপুট, আচ্ছা দেখো এখানে আমরা কোন বিল্ট-ইন ফাংশন ব্যবহার করছি, ইন্টিজার। কেন? ইনপুট নেওয়ার জন্য। কার কাছ থেকে? ইউজারের কাছ থেকে একটা নাম্বার, ইন্টিজার নাম্বার নিতে হবে। ইন্টিজার নাম্বার কোনগুলা, 1, 2, 10, এই যে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি ইন্টিজার নাম্বার, তাই না? এরকম একটা নাম্বার আমরা ইউজারের কাছ থেকে নিব। হ্যাঁ, আবার এইখানে দেবো যে রেইস, রেইস, তারপরে কি ছিল আমাদের, এক্সেপশন ছিল, তাই না? এখানে একটা এক্সেপশন দিতে হবে। ধরো এক্সেপশন, এটা ধরো ভ্যালু ইরর। সবসময় মনে রাখবা যতগুলো এক্সেপশন আছে, সবগুলো এক্সেপশনের ফার্স্ট লেটার, ফার্স্ট ফার্স্ট লেটার বিগ, বিগ বড় বড় হাতের, বিগ হ্যান্ড, ঠিক হ্যান্ডের। মনে রাখবা ফার্স্ট লেটারটা সবসময়, যে কোনো এক্সেপশনের ফার্স্ট লেটারটা সবসময় বড় হাতের হবে। এভরি টাইম, এভরি হোয়ার, সব এনি হোয়ার, সব জায়গাতে কি হবে বলতো, বড় হাতের অক্ষর হবে প্রথমে। তাহলে আমরা ধরো এটা একটা ভ্যালু ইরর এক্সেপশন ঘটতে পারে এখানে, সেই ইররটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো, রেইস ব্যবহার করে। প্রথমে রেইস কিওয়ার্ড ব্যবহার করবো, দেন হচ্ছে আমাদের এক্সেপশনটা দিব, এখানে ইরর দিলাম, তারপরে এখানে কি ছিল, ব্র্যাকেট ছিল না, এবং এখানে মেসেজ থাকবে, দিলাম যে ইনভ্যালিড ইনপুট, ইনপুট দিলাম আর কি। যাই হোক, বুঝতেছি, বিষয়টা বুঝতেই হয় আর কি। ইনভ্যালিড ইনপুট, তাহলে যে ইউজার যদি আমাদের এখানকার ইনপুটটা, এই যে এখানে যে ইনপুটটা আছে, সেটা যদি যে কোনো পূর্ণ সংখ্যা, 1 থেকে কোটি কোটি সংখ্যা পর্যন্ত যে কোনো সংখ্যা যদি দেয়, পূর্ণ সংখ্যা যদি দেয়, তাহলে এর কোনো মাথা ব্যথা নাই, ওকে। বাট এ যদি কি করে 10.22 দেয়, ডান দিকে করে বেশি করে দেয়, তখন কি, এটাতে ফ্লোটিং পয়েন্ট নাম্বার না, তখন কি ইন্টিজার নাম্বার হয়েছে, এটা ইন্টিজার নাম্বার হয় না, দ্যাটস ওয়াই কি হবে, একটা ভ্যালু ইরর করবে। ভ্যালু ইররটা ঘটলে তখন এই মেসেজটা শো করাই দিবে, ঠিক আছে? এখন দেখো রেইসটা ব্যবহার করে আমরা একটা কি করবো বলো তো, কি করবো, রেইসটা ব্যবহার করে কি করা যায়? চলো রেইসটা ব্যবহার করে বিয়ার বয়স হয়েছে কিনা এই যে মাপি, যে বিয়ার বয়স হলে রেইস হবে না, বিয়ার বয়স না হলে রেইস হবে। চলো আমরা এই রেইসকে দিয়া বিয়ার বয়স করার একটা প্রোগ্রাম লিখে আনলাই, বা অ্যাপ্লিকেশন বানাই হলে আমরা ছোট্ট করে বিশেষ করে বিয়ার বয়স, প্রোগ্রামের নাম বিয়ার বয়স, ঠিক আছে? এখানে লিখে লাগো বিয়ার বয়স, বিয়ের বয়স, বিয়ের বিয়ের বয়স, বিয়ার বয়সের প্রোগ্রাম লিখবো আমরা কি ব্যবহার করে, রেইস ব্যবহার করে, ঠিক আছে? চলো আমরা একটা প্রোগ্রাম লিখি রেঞ্জ ব্যবহার করে, সেটা হচ্ছে বিয়ার বয়স। তো আমরা ফাংশন ব্যবহার করে লিখি,
প্রথমে দেওয়া লাগবে আমাদের কি ডেফ ডেফ দিলাম, ফাংশনের নাম কি দিব, বিয়া বিয়া ম্যারেজ ম্যারিজ, ফাংশনের নাম হচ্ছে আমাদের ম্যারিজ, ঠিক আছে। এবং এখানে আমরা একটা আর্গুমেন্ট দেই বয়স, মানে কত বয়স হলে বিয়ে হবে, কত বয়স হলে বিয়ে হবে না, এরকম টাইপের কিছু। ধরো এখানে দিলাম আমরা এজ, এখানে এজ নামের একটা ভেরিয়েবল দিলাম। অবশ্যই আমাদের কি করতে হবে, ক্লোন চিহ্ন দিতে হবে। ওকে, ক্লোন চিহ্ন টিহ্ন সব দিয়া শেষ করলাম। এখন আমাদের কন্ডিশনটা দিই যে ইফ যদি এই যে এসটা আছে সেটা কি হয়, লেস দেন, সেটা লেস দেন কি হয়, কত বছর দিব আমরা, 18 দিই, হ্যাঁ 18। দেখো কন্ডিশন কি, যদি আমাদের এই এজটা বয়সটা মানে হচ্ছে ছেলের বয়স 18-র নিচে হয়, তাহলে একটা এক্সেপশন রেইজ করবে, একটা এক্সেপশন উত্থাপিত, একটা ইরর হবে যে কি ভাইয়া দেখো তোমার এত ছোট বয়সে বিয়ে করা যাবে না, ঠিক আছে। সেইটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, তারপর কি করবো আমরা তাহলে এখানে প্রথমে হচ্ছে রেইজ কিওয়ার্ডটা ব্যবহার করবো, রেইজ, রেইজ ব্যবহার করা শেষ। এখানে কোন এক্সেপশন ঘটবে, এখানে কোন এক্সেপশন ঘটবে, ভ্যালু ইরর, তাই না, ভ্যালু ইরর, ভ্যালু ইউনিট করবে এখানে। এবং এইখানে আমাদের মেসেজে থাকবে কি কি দিব, তোমার বয়স হয় নাই, বয়স হয় নাই, বয়স হয় নাই, আরো বড় হও, এরকম কিছু রেস করবে। দেখো এতটুকু পর্যন্ত কি করলাম আমরা, একটা মেথড নিলাম, আমরা মেথডের মধ্যে কি দেখছি, ম্যারেজ নামের একটা মেথড বানাইছি এবং এখানে অ্যাজ নামের একটা প্যারামিটার দিছি, তাই না। আবার একটা কন্ডিশন দিয়েছি যে ইফ যদি এই অ্যাজটা এই বয়সটা 18 ছোট হয়, তাহলে 18 বয়স নিচে তো আমাদের এই বাংলাদেশের মধ্যে বিয়ে করা যায় না, যায় রেস্ট্রিক্টেড বাল্য বিবাহ, এটা বিয়ে করা যাবে না। সো আমাদের অবশ্যই বিয়ের বয়সটা কি হতে হবে, 18-র বেশি হইতে হবে, হ্যাঁ তাই না। তাহলে দেখো যদি 18-র নিচে হয়ে যায় তাহলে তো আমাদের একটা এক্সেপশন রেজ করে ফেলবে, অলরেডি আমাদের প্রোগ্রাম একটা এক্সেপশন রেজ করে ফেলবে, তাই না। তাহলে এক্সেপশন রেজ হয়ে গেল 18 যদি নিচ হয়, বাট যদি 18-র বেশি হয় তখন তো খুশির খবর, খুশির খবর, তাই না। তখন কি করবে, ধরো আমাদের এই ফাংশনটা একটা রিটার্ন করবে, কি রিটার্ন করবে, ধরো আমাদের একটা ইয়া রিটার্ন করবে, রিটার্ন একটি স্ট্রিং রিটার্ন করবে। কি রিটার্ন করবে, সেটা হচ্ছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ, তোমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে ফেলাও, ঠিক আছে। আমরা কি লিখবো, এটা হলো যে ফরজ ফরজ কাজ করে ফেলো, আমাদের প্রোগ্রামের আউটপুট হবে ফরজ কাজ করে ফেলো, খুশি হবে না। হ্যাঁ দেখো সুন্দর করে দেখো কি লিখলাম আমরা, যে যদি আমাদের কি আছে একটা এখানে একটা মেথড আছে ম্যারেজ নামের, এবং এই ম্যারেজের ভিতরে একটা প্যারামিটার আছে এস, কারণ আমরা কিসের বানাচ্ছি, বিয়ের বয়স মাপার হচ্ছে প্রোগ্রাম বানিয়ে দিচ্ছি, তাই না। যদি বয়সটা 18 থেকে ছোট হয়, দেখো এখানে দিচ্ছি ইফ এস লেস দ্যান 18, 18 এর নিচে হলে বিয়ে করা নিষেধ, বিয়ে করা যাবে না, বড় হও, তাই না। বাবা বলছে বাবা বড় হও, তোমার বিয়ের বয়স হয় নাই, সরকার এটা পারমিশন দেয় নাই, এটা রেস্ট্রিক্টেড বাল্য বিবাহ। এটা যদি হয় তাহলে তুমি একটা এক্সেপশন রেজ করবা, সেটা কি ভ্যালু ইরর, ভ্যালু হয় নাই, বয়স হয় নাই তোমার, এই মেসেজটা ইউজারকে দেখাবা। আর যদি 18 থেকে বয়সটা বেশি হয় তখন কি হবে, তখন আমাদের এই মেথডটাকে রিটার্ন করবে, সেটা কি ফরজ কাজ করে ফেলো, মানে বিয়ের বয়স হয়ে গেছে, ফরজ কাজটা শেষ করে ফেলো, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের মেথডটা কল করতে হবে। এটা কিন্তু আমরা চাইলে একসাথে ট্রাই কেসও ব্যবহার করতে পারি, ভালো একটা প্রোগ্রাম পাইছি, এটা তোমরা হচ্ছে একসাথে লিখবা, যদি ট্রাই কেস ব্যবহার করে প্রোগ্রাম বলে তাও এটা লিখবা, বাট এই বিয়ের বয়স মেথড তোমরা অনেক কিছু দিতে পারো নিজের মতো করে, ঠিক আছে। তাহলে ধরো আমরা ট্রাই কেস এখানে ব্যবহার করবো, ট্রাইয়ের মধ্যে কি করবো আমরা এখানে প্রিন্ট করি, এখানে প্রিন্ট করবো করি, এখানে প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট করবো কি বলতো, এই যে প্রথমে আমাদের মেথডটা কল করতে হবে, তাই না, বা আমরা মেথডটাকে কল করেও নিতে পারি। ধরো আমরা এখানে কি আরেকটা ভেরিয়েবল নেই, এ নামের একটা ভেরিয়েবল নেই, এবং এখানে মেথডটা কল করে রাখি, তাহলে ম্যারিজ, তাই না, আমাদের ভেরিয়েবলের নাম ছিল ম্যারিজ। এবং এখানে যেহেতু প্যারামিটার আছে অবশ্যই ওটা কি করতে হবে, আর্গুমেন্ট দিতে হবে, প্যারামিটার থাকলে অবশ্যই একটা ভ্যালু পাস করতে হবে, মাস্ট বি, নাহলে কি আউটপুট আসবে না। তাহলে মনে করো এই অ্যাজ দিলাম আমরা, প্রথমবার দিলাম 20,
ঠিক আছে, এবং প্রিন্ট কি করবো, প্রিন্ট এই এটা প্রিন্ট করবো এতটুকু কাজ একসেপ্ট করব। আর মনে রাখবা যখনই ট্রাই ব্যবহার করবা মাস্ট বি একসেপ্ট ব্যবহার করতে হবে। একসেপ্ট এখানে কাকে ধরবে, এই ভ্যালু ইরোরটাকে ধরবে, তাই না? ভ্যালু ইরোর এটা একটা ছোট্ট একটা নাম দেই, নাম দিলাম যে ই। ঠিক আছে, এখানে প্রিন্ট করবো, দেই প্রিন্ট ই। আচ্ছা, আমাদের কাজ শেষ, এতটুকুই আমাদের প্রোগ্রামটা। তাহলে আমাদের এই প্রোগ্রামে কি থাকলো, দেখো রেইস আছে, ট্রাই এবং এক্সেপ্ট আছে। তুমি কিন্তু চাইলেই এই অধ্যায়ের একটা রচনামূলক প্রশ্ন হিসাবে এটাকে সিলেক্ট করতে পারো। ঠিক আছে, দেখো আমরা প্রোগ্রামের নাম দিচ্ছি বিয়ের বয়স। এখানে কি কি করছি আমরা, একটা মেথড বানাইছি ইউজার ডিফাইন, সেটার ডিফ কিওয়ার্ড ব্যবহার করছি এবং মেথডের নাম দিয়েছে হচ্ছে ম্যারেজ, বিবাহ। এবং একটা প্যারামিটার ব্যবহার করছি বয়স মানে এজ। ঠিক আছে, কারণ চিহ্ন তো দিতে হবে এটা জানো। এবং কন্ডিশন তো অবশ্যই থাকতে হবে, বিয়ের বয়স হয়েছে কিনা এটা দেখতে হবে না। কন্ডিশন হলো এজটা অবশ্যই 18 থেকে বড় হইতে হবে। যদি এজ লেস দ্যান 18, 18 থেকে ছোট হয়, তাহলে কি করবে, একটা এক্সেপশন উত্থাপিত হবে। সেই এক্সেপশনটার নাম হবে ভ্যালু ইরর। কোন ইরর, ভ্যালু ইরর। কি করবে, রেইজ করবে একটা ভ্যালু ইরর, এক্সেপশন রেইজ করবে, উত্থাপিত হবে। যদি হয় তাকে হ্যান্ডেল করার জন্য একটা মেসেজ দিতে হবে। মেসেজটা আমরা দিলাম যে বয়স হয় নাই, কি দিলাম, বয়স হয় নাই, বিয়ের বয়স হয় নাই। ঠিক আছে, কিন্তু দেখা গেল ইউজারের এটা 18 না, 19, 20, 21, 22 এরকম পুরো নাম্বার দিচ্ছে, তখন তার এটা এক্সেপশন হবে না, এই এক্সেপশনটা রেইজ হবে না। তখন কি হবে, তখন ওর ফাংশনটাকে রিটার্ন আসবে, আসার পর দেখবে যে ওকে কি বলা হয়েছে রিটার্ন করার জন্য, কি রিটার্ন করার জন্য বলা হয়েছে। তখন যদি এটা সত্য না হয় তাহলে অবশ্যই এখানে আসবে, আসার পরে কি 18 হইলে বা 18 নিচে হইলে তো এটা আসবে, তারপরে তার প্রোগ্রাম যাবেই না। বাট 18 বেশি হইলে তখন আসবে কি রিটার্ন। 18 বেশি মানে কি, 18 বেশি মানে হচ্ছে বিয়ে করা। আমাদের মনে হয় দেওয়া ছিল যে লেস দেন অর ইকুয়াল, কেন 18 বছরের হইলেও মনে বিয়ে করা যায়। ঠিক আছে, আমরা দিতে পারি যে লেস দেন আর ইকুয়াল, যে 18 বা 18-এর উপরে হইতে হবে, কিন্তু 18-এর নিচে হওয়া যাবে না। ঠিক আছে, তো রিটার্ন করবে যে ফরজ কাজ করে ফেলো, আই মিন তোমার বিয়ের বয়স হয়েছে, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ ইয়ের গোল অ্যাস বা টার্গেটেড অ্যাস। ঠিক আছে, তাহলে বিয়ের বয়স হয়েছে এরকম একটা আউটপুট আসবে, এবং এটাকে আমরা ট্রাই এক্সেপ্টের মাধ্যমে হ্যান্ডেল করে ফেলেছি। কিভাবে, ট্রাইয়ের মধ্যে আমরা কি লিখছি, একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং এখানে আমাদের এই যে মেথডটা ছিল কল করতে হয়েছে। আমাদের মেথড কল না করলে তো অবশ্যই কাজ করবে না। আর এখানে প্যারামিটার যেহেতু আছে, আর্গুমেন্ট মানে ভ্যালু দিতে হবে, ভ্যালু যদি 20, তার মানে বিয়ের বয়স হয়েছে, কোনটা আউটপুট প্রিন্ট দিবে বলো তো, ফরজ কাজ করে ফেলে। আর যদি এটা 18 না হইতো, 20 না হইতো, এখানে মনে করো হইতো যে 15 বছর হইতো, তাহলে কি হবে, তখন কি আর ইয়া করবে আমাদের প্রোগ্রামের বাকি আউটপুট আসবে না, এই যেটা আসবে তখন ওটা কোথায় আসবে, এক্সেপ্ট আসবে। এক্সেপ্টের মধ্যে কি আছে, ভ্যালু ইরর। ভ্যালু ইরর কোথায় আসছে, এই যে এইখানে, এবং এটা কি রেজ করবে, এই যে বয়স হয় নাই, এটার নাম কি দিছি ই। এই ইটা প্রিন্ট করার ফলে আউটপুট আসবে যে বয়স হয় নাই, বয়স হয় নাই। আর যদি এটা 15 না হয়, 19 হয়, 20 হয়, 21 হয়, 22 হয়, তখন কি আসবে, ফরজ কাজ করে ফেলো। আই হোপ তোমরা বুঝতে পারছো ক্লিয়ার ভাবে, রেইস মেরা ইত্যাদি ইত্যাদি যা আছে, যদি ক্লিয়ার ভাবে বুঝতে থাকবে একটু জানাও, এবং বিন্দু পরিমাণ সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। একটু দ্রুত জানা, আরিফ কি বলছে রে, আমরা আছি। আচ্ছা তোরা আজকে একলা খায়, বাকিগুলা কই গেল আমি বুঝলামই না আজকে। সবাই বললি 10:30টার সময় ক্লাস শুরু হবে, তোরাই তোরাই নাই। একটু জানাও এই কমপ্লিট ভাবে বুঝতে পারছো কিনা। তাই তুই আরিফ আসিস আগে বলবি না, বিয়েটা তরে দিতাম, তোরই বিয়েটা দিয়ে দিতাম আমি। তোমার ফেসবুক নাই, এখান থেকে তো ভালো দেখা যায়। এটা সুন্দর, দেখছো এখানে কত সুন্দর।
একটু দ্রুত জানাও বুঝছো কিনা, আর কোনো সমস্যা আছে কিনা। তোরা কি ঘুমাইলি নাকি? বুঝলাম না, কমেন্ট আইসে না, আমরা আছি, সমস্যা নাই কোনো। আচ্ছা, এটা পরে এসে আমাদের নেট আসলেই সমস্যা, তাই না? যাই হোক, বিয়া টিয়া দিলাম, বিয়ের বয়সটা তোদের দিয়ে দিলাম। তোরা যারা আসাস তোদের বিয়ের বয়স হয়ে গেছে মনে কর। আই হোপ প্রোগ্রামটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে তো তোমাদের এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন লিখতে কোনো সমস্যা হবে না, এবং এই অধ্যায় থেকে মাস্ট দিয়ে একটা রচনামূলক প্রশ্ন থাকবে। এবং আই হোপ আমি যে 6টা কিওয়ার্ড তোমাদের কাছে এক্সপ্লেইন করছি, 6টা কিওয়ার্ড তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। হুম। যদি কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে লাইভটা এখানে মুলতবি ঘোষণা করলাম। আমরা ঘুমাই নাই, তোরা ঘুমাস নাই, কিন্তু বাকিগুলো তো ঘুমাইছে রে। বাকিগুলো কেন ঘুমাইলো? এটা খুব খারাপ, কারণ তোরা 14 জনের বেশি ভোট দিলি যে 10:30, এখন ঘুমাবি, এটা হবে না। আমি যার না থাকবো তোরা ঘুমাবি, এটা কিন্তু হবে না। যাই হোক, আই হোপ এটা বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার? ওকে, সপ্তম অধ্যায় ক্লিয়ার। আমার নেক্সট প্রোগ্রাম দিয়ে একটা প্রোগ্রাম আছে, আমি কম্পিউটারে করাই দিব, বা কালকে আমি যে কোনো সময় আমাদের পেজে লাইভ নিতে পারি, এবং ওই লাইভে হচ্ছে করাই দিতে পারি। ঠিক আছে, তোমরা একটু অ্যালার্ট থেকো। এবং আমি তোমাদের প্রথম দিকেই বলছিলাম যে সপ্তম অধ্যায় একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু অ্যালার্ট থেকো, এটা ভালো করে ক্লাস নিতে হবে এবং সময় দিতে হবে এটাকে। হ্যাঁ, তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, মানে নেক্সট ক্লাস পর্যন্ত, বেশি দূরে না, কালকেই নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।